ক্লাস 12 মডেল 12 এর 1 যেটা আছে যে বাস্তব সংখ্যা r এর উপর একটা সম্বন্ধ r1, যেখানে r1টা দেওয়া আছে x, y such that x minus y greater than -2, যেখানে x আর y টা belongs to r। তো এই সম্বন্ধটা কিরূপ সম্বন্ধ হবে তা নির্ণয় করতে হবে। প্রথমে এই অপশন দেওয়া আছে সসম, প্রতিসম, সসম এবং প্রতিসম। তো আমরা সসমতাটা দেখব যে ধরি এ একটা আর এর যে কোনো পদ। এবার যেহেতু a মাইনাস এ ইকুয়ালস টু 0, এটা গ্রেটার দেন -2, তাহলে a কমা এ এটা বিলংস টু r1। তাহলে r1 হচ্ছে সসম, r1 হলো সসম। সসম বলতে প্রত্যেকেই যে সমান জোরের যে পদগুলো আছে সেগুলো r1 এর মধ্যে থাকতে হবে। এরপর আমরা প্রতিসমতাটা দেখব, প্রতিসাম্য হচ্ছে কিনা। তো প্রতিসাম্য এটা দেখানোর জন্য আমরা ধরি এটা প্রতিসাম্য হবে না, যে ধরি a সমান ধরি -3, b সমান ধরি -7। তাহলে a মাইনাস বি করলে এখানে -3 প্লাস 7 ইকুয়ালস টু 4, এটা গ্রেটার দেন -2। তাহলে a কমা বি এটা r1-এ থাকছে। কিন্তু আমরা যদি এবার b মাইনাস এ করি, b মাইনাস এ সমান -7 -3 ইকুয়ালস টু -7 প্লাস 3 ইকুয়ালস টু -4, এটা কিন্তু -2 এর কম হয়ে যাচ্ছে। তাহলে b কমা এ এটা নট বিলংস টু r1। তাহলে a কমা বি থাকলেও b কমা এ কিন্তু থাকছে না, সুতরাং r1 প্রতিসম নয়, এটা প্রতিসম নয়। কিন্তু সসম হয়ে গেছে, প্রতিসম হচ্ছে না। তাহলে এখানে আমার বাকি যে অপশনগুলো আছে এগুলো আমার দেখার প্রয়োজন নেই। অপশন এ সসম প্রতিসম এটা হচ্ছে না, কেবলমাত্র সসম এটা হতে পারে। তারপর সিতে দেওয়া আছে কেবলমাত্র প্রতিসম, এটাও হবে না। এরপর কেবলমাত্র সংক্রমণ দেওয়া আছে, কেবলমাত্র সংক্রমণ এটাও কিন্তু হবে না, কারণ তার আগে সসম হয়ে গেছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এটা হবে অ্যান্সার অপশন বি। এরপর 2 যেটা দেওয়া আছে, নাম্বার 2 যেটা দেওয়া আছে, এটাতে দেওয়া আছে এ এবং বি দুটি অশূন্য সেট। এন এ সমান দেওয়া আছে 5 এবং এন বি, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা 5, বি সেটের পদ সংখ্যা 4। তাহলে এ থেকে বি সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা, এ থেকে বিতে সম্বন্ধ সংখ্যা, এ থেকে বিতে সম্বন্ধ সংখ্যা সমান সম্বন্ধের সংখ্যার সূত্র আছে 2 টু দি পাওয়ার mn ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 20। তাহলে এখানে বক্তব্য এ যেটা বক্তব্য এ এটা সত্য, বক্তব্য এ সত্য। এবার কারণ আর হিসাবে যেটা বলছে, কারণ আর আছে যে এ যে কোনো অশূন্য সেট, তাহলে পি এর উপাদান সংখ্যা, এর পদ সংখ্যা সমান হচ্ছে এন। তাহলে পি এর উপাদান সংখ্যা, পি এ অর্থাৎ পাওয়ার সেট বা সূচক সেট, এর পদ সংখ্যা 2 টু দি পাওয়ার n। তো এটাও সত্য, এটাও এখানে সত্য।
কারণ আর সত্য। এবার সম্বন্ধের সংখ্যা কোনো একটা সেটের ওপর সম্বন্ধ বলতে বোঝায় যে এ ক্রস এর মোট উপসেট সংখ্যা। এ ক্রস এর মোট যে উপসেট সংখ্যা হবে সেটাই হবে সম্বন্ধের সংখ্যা। এ ক্রস এ এর পদ সংখ্যা সমান হবে 5 এ ক্রস বি। এ ক্রস বি এর পদ সংখ্যা 5 × 4 = 20। তাহলে সম্বন্ধ হলো কোনো একটা সম্বন্ধ হলো এ ক্রস বি এর উপসেট। তাহলে এ ক্রস বি এর উপসেট সংখ্যা সেটা পাওয়া যাবে 2⁻20 এই সূত্র দিয়ে। তাহলে অতএব সম্বন্ধ সংখ্যা হবে 2⁻20। তাহলে কারণ আর দ্বারা বক্তব্য এ কে, এটা হচ্ছে বক্তব্য এ কে সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অ্যান্সার হবে অপশন এ। নাম্বার 3 যেটা দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এখানে বলছে F 8 to 8 চিত্রণ। F 8 to 8 চিত্রণ, 8 থেকে 8 চিত্রণ। তো এই চিত্রণটা এখানে কিরূপ চিত্রণ হবে সেটা বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে y সমান fx এর গ্রাফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে x এর প্রত্যেকটা মানের জন্য y এর আমরা একটা করে নির্দিষ্ট মান আমরা পাচ্ছি। x এর প্রতিটি বাস্তব মানে y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। x এর প্রত্যেকটা বাস্তব মানে y এর একটা নির্দিষ্ট মান পাওয়া যায় এবং মানগুলো আলাদা, মানগুলো x এবং এখানে x1 not equal to x2 হলে fx1টা not equals to fx2 হবে। আলাদা আলাদা x এর জন্য এখানে যদি x1 হয় x2 হয় তাহলে আমরা এই বিন্দুগুলো আলাদা পাচ্ছি, অর্থাৎ ওয়াইগুলো আলাদা। তাহলে f হচ্ছে এখানে 1 1 চিত্রণ। f হলো 1 1 চিত্রণ। কিন্তু এখানে গ্রাফে দেখা যাচ্ছে যে ওয়াইটা এখানে সর্বদা গ্রেটার দেন 0, যেহেতু এটা x অক্ষের উপরের দিকে আছে, ওয়াইটা এখানে গ্রেটার দেন 0। তাহলে ওয়াই যদি ঋণাত্মক হয়, অতএব ওয়াই লেস দেন 0 হলে তাহলে কোনো বাস্তব মান x পাবো না, যাতে y সমান fx হয়, কারণ এখানে নিচের দিকের কোনো বিন্দু আমরা পাচ্ছি না। তাহলে এটা অতএব এটা f উপরি চিত্রণ নয়, উপরি চিত্রণ নয়। এফটা তাহলে উপরি চিত্রণ বা অন্তঃচিত্রণ নয়, অর্থাৎ এফ অন্তঃচিত্রণ নয়। তাহলে এখানে যেটা দেওয়া আছে এ অপশন 1 1 এবং উপরি চিত্রণ, 1 1 এবং উপরি চিত্রণ হবে না, এবং বি দেওয়া আছে বহু এক অন্তঃচিত্রণ।
বহু এক অন্তঃচিত্রণও হবে না, তাহলে এক এক অন্তঃচিত্রণ। তাহলে এফ উপরি চিত্রণ নয়, অর্থাৎ এটা অন্তঃচিত্রণ হবে, অন্তঃচিত্রণ নয়, অন্তঃচিত্রণ। তাহলে এফ হচ্ছে এক চিত্রণ এবং এখানে পাচ্ছি অন্তঃচিত্রণ, উপরি চিত্রণ এখানে হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এক এবং অন্তঃচিত্রণ। এরপর নম্বর 4 যেটা দেওয়া আছে, নম্বর 4 এখানে বিবৃতি 1 যেটা দেওয়া আছে, বিবৃতি 1 এটাই বলা আছে যে এফ আর টু আর একটা চিত্রণ, আর জি আর টু আর এটা একটা চিত্রণ, যেখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু 5 মাইনাস এক্স স্কোয়ার, আর জি এক্স দেওয়া আছে 3x মাইনাস 4। তাহলে এখানে বলছে জি কম্পোজিশন F1 এটা দেওয়া আছে 8। তো এটা আমরা দেখব যেটা বিবৃতিটা সত্যি কিনা। তাহলে এখন জি কম্পোজিশন এফটা তার সঙ্গে 1 দিলে আমরা 8 পাচ্ছি কিনা সেটা দেখব। তো এটা হচ্ছে জি অফ F1 সংজ্ঞা অনুযায়ী, এটা হচ্ছে জি F1 বের করলে F1 অর্থাৎ এখানে এক্সের জায়গায় 1 অর্থাৎ 5 মাইনাস 1 ইকুয়ালস টু জি অফ 4। তো G4 বের করলে এখান থেকে বের করতে হবে এক্সের জায়গায় 4 অর্থাৎ 3 ইন্টু 4 মাইনাস 4 ইকুয়ালস টু 8। আর এখানে এটাই বলা আছে। তাহলে বিবৃতি 1 এটা হচ্ছে সত্য, বিবৃতি 1 এখানে সত্য। এরপর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 বলা আছে এফ এটা আর টু আর চিত্রণ, আর জি হলো আর টু আর চিত্রণ, জিটা হচ্ছে আর টু আর চিত্রণ। যেখানে এফ এক্সটা দেওয়া আছে, এখানে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, আর জি এক্স ইকুয়ালস টু এখানে দেওয়া আছে জি এক্সটা এখানে জি এক্স দেওয়া নেই, এখানে দেওয়া আছে জি অফ এফ এক্স, জি কম্পোজিশন এফ এক্স এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এইটা হলে এখানে বলছে যে জি এক্স এটা সমান হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এটা আমরা এখানে চেক করে দেখব। যেহেতু এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, অতএব এটা আমরা এখানে একটু ব্যাক প্রসেসে করব। জি এক্স যদি এইটা ধরি তাহলে এটা আসছে কি না, তাহলেই হয়ে যাবে। তাহলে জি কম্পোজিশন এফ এক্স এটা কি বেরোচ্ছে আমরা বের করব। তাহলে এটা হচ্ছে জি অফ এফ এক্স ইকুয়ালস টু এখানে জি এফ এক্স দেওয়া আছে এক্স প্লাস 1। তো জি এক্স এখানে দেওয়া, যদি এইটা আমরা ধরে নিই তাহলে যদি এটা আসে তাহলেই এটা সত্যি হবে। তো এটা আমরা বার করব। তাহলে এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1
প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে এটা সরল করে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তো এখানে দেওয়া আছে, এখানে বলা আছে এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তাহলে সেটা কিন্তু এখানে আসছে না। অতএব বিবৃতি 2 মিথ্যা, এখানে 3x চলে আসছে। এরপর বিবৃতি 3টাকে আমরা চেক করব। বিবৃতি 3 যেটা দেওয়া আছে, বিবৃতি 3 এফ আর টু আর চিত্রণ দেওয়া আছে, আর টু আর চিত্রণ। এই চিত্রণটা সংজ্ঞাত আছে এভাবে, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। এখানে বলছে যে এফ ইনভার্স 50, এফ ইনভার্স 50 এটা সমান বেরোবে -7 প্লাস 7। তো আমরা এফ ইনভার্স 50টা বের করব। ধরি এফ ইনভার্স 50 ইকুয়ালস টু এ, তাহলে এফ এ ইকুয়ালস টু হয়ে যাবে 50। তাহলে এফ এ হচ্ছে এখানে এক্সের জায়গায় এ বসবে, এ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 50। তাহলে এ ইকুয়ালস টু এ স্কোয়ার ইকুয়ালস টু 49। তাহলে এ সমান আমরা পাবো প্লাস অর মাইনাস 7। তাহলে এফ ইনভার্স 50 এটা আমরা পাচ্ছি -7 এবং +7। তাহলে বিবৃতি 3 এখানে সত্য, বিবৃতি 3 এটা সত্য। তাহলে আমরা পেলাম যে বিবৃতি 1 এবং বিবৃতি 3, এটা বিবৃতি 3 সত্য এবং বিবৃতি 2 এখানে মিথ্যা। তো এরকম অপশন আছে অ্যান্সার এতে এরকম অপশন আছে। এরপর নম্বর 5 যেটা দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু tan ইনভার্স tan 3π/4 আর y সমান দেওয়া আছে cos 1/2 ইন্টু cos ইনভার্স 1/8। সরি, এটা cos-এর মধ্যে আছে 1/2 cos ইনভার্স 1/8। তাহলে এখানে চাইছে যে tan x সমান কত। তো এবার যেহেতু x সমান দেওয়া আছে tan ইনভার্স tan 3π/4, তাহলে এখানে ট্যানটাকে বাঁ দিকে আনলে tan x সমান আমরা পাচ্ছি tan 3π/4। তো tan 3π/4 এখান থেকে আমরা পাবো যে tan, এটা হচ্ছে পাই মাইনাস π/4। তো এটা হচ্ছে দ্বিতীয় পাদে tan হচ্ছে মাইনাস, সেই জন্য এটা হচ্ছে tan π/4 ইকুয়ালস টু -1। তাহলে tan x এর মান হচ্ছে -1। এবার এখানে যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু cos 1/2 cos ইনভার্স 1/8। তাহলে এখান থেকে cosটাকে আমরা যদি বাম দিকে দিই, তাহলে cos ইনভার্স y ইকুয়ালস টু 1/2 cos ইনভার্স 1/8। তাহলে 2 ইন্টু cos ইনভার্স y ইকুয়ালস টু পাবো cos ইনভার্স 1/8। তো 2 cos ইনভার্সের ফর্মুলা আছে, এটা হচ্ছে cos ইনভার্স 2y² - 1, এটা ইকুয়ালস টু cos ইনভার্স 1/8। তাহলে 2y² - 1 ইকুয়ালস টু পাবো 1/8। তাহলে 2y²
ইকুয়ালস টু 9/8, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9/16, তাহলে ওয়াই ইকুয়ালস টু 3/4, ওয়াইটা এখানে হবে 3/4। তো ওয়াই এখানে যেহেতু এখানে কস ইনভার্স 1/8 আছে, তো এটা এখানে এর মান বেরোবে ধনাত্মক। তো এটাকে আমরা লিখতে পারি -1 ইন্টু -3/4। তো এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু এই -1-এর জায়গায় আমরা লিখব tan x, কারণ এখানে tan x ইকুয়ালস টু এখানে -1 পাওয়া গেছে, আর এটাতে -3/4। তাহলে এখান থেকে tan x ইকুয়ালস টু -4/3y। তাহলে এখানে এই অ্যান্সারটা আছে, অর্থাৎ -4/3y, আর এখানে এই অ্যান্সার আছে অপশন বিতে, অর্থাৎ বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 6 যেটা আছে, এখানে একটা স্তম্ভ ম্যাচিং আছে। তো এর প্রথমে যেটা আছে 1, যেটা tan ইনভার্স -√3, তো এর মান বের করতে হবে। তো tan ইনভার্স -3, এখানে এটা হচ্ছে tan, আর tan ইনভার্স, ট্যানের মধ্যে মাইনাস থাকলে সে মাইনাসটা বাইরে আসে, ফলে এটা tan ইনভার্স √3 হবে, ইকুয়ালস টু tan, এটা -π/3, তাহলে tan π/3 ইকুয়ালস টু -√3। এখানে এইটা আছে সি এর সঙ্গে, 1 হচ্ছে এখানে অপশন সি এর সঙ্গে। এটা অবশ্য ডাইরেক্ট এটা করে দেওয়া যায়, এভাবেও এটা আমরা করতে পারি। tan ইনভার্স -√3, তো ট্যানের যেটা মুখ্য মান tan ইনভার্সের, সেটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। তো এটা আমরা মান পাবো -π/3। এটা একেবারে করে দেওয়া যাবে, যেহেতু ট্যানের মুখ্য মান আলফা, এটা -π/2 থেকে π/2 এর মধ্যে হচ্ছে tan ইনভার্সের মুখ্য মান। তো এখান থেকে আমরা পেয়ে যাব -√3। এরপর 2 যেটা দেওয়া আছে, নাম্বার 2 দেওয়া আছে sin ইনভার্স sin 5π/4। এখানে কিন্তু sin ইনভার্স সাইন এটা কিন্তু তুলে দিলে হবে না, কারণ sin ইনভার্স যেটা তার মুখ্য মানটা জানতে হবে, তবে এটা করা যাবে। sin ইনভার্সের মুখ্য মান সেটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। sin ইনভার্সের মুখ্য মান যদি আলফা হয়, এইটাতে আগের এটাতে tan ইনভার্সের এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করতে হবে, কারণ π/2 এর সমান এখানে হবে না। তো sin ইনভার্সের মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফাটা এখানে -π/2 থেকে π/2 হবে। ট্যানের ক্ষেত্রে tan π/2 এবং tan -π/2 অসংজ্ঞাত, সেই জন্য এখানে এটা ওপেন ইন্টারভেল হবে।
যেখানে আমরা এই কোণটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে তার জন্য এটাকে আমরা করব সাইন, এখানে আমরা লিখতে পারি পাই প্লাস পাই বাই 4, পাই প্লাস পাই বাই 4। তাহলে এটা সাইন ইনভার্স, এবার এটা তৃতীয় পাদে পড়বে, ফলে এটা হয়ে যাবে মাইনাস সাইন পাই বাই 4। তাহলে মাইনাস সাইন পাই বাই 4, অর্থাৎ এটা আমরা পাবো, এখানে আমরা পাবো তাহলে সাইন ইনভার্স এটা -1/√2, অর্থাৎ এটা আমরা পাবো -π/4, এটা পাবো -π/4। কিন্তু এখানে অপশন এতে শুধু π/4 আছে, কিন্তু এটা π/4 কিন্তু এখানে হবে না, এটা -π/4 হবে, কারণ এটা চলে যাচ্ছে, এখানে তৃতীয় পাদ আছে, তৃতীয় পাদে সাইন হয় মাইনাস। তাহলে এখানে ওর সঙ্গে হয়তো মাইনাসটা দেওয়া নেই, 2 যাবে এখানে এর সঙ্গে, 2টা যাবে এখানে এর সঙ্গে, তাহলে 1 গেছে সি এর সঙ্গে আর 2 যাবে এখানে এর সঙ্গে। আর নাম্বার 3টা করব, এখানে 1C এবং 2A এখানে দুটো অপশন আছে, সেই জন্য আর একটা চেক এখানে করতে হবে। তো এখানে আছে কস 3 নম্বর যেটা কস সাইন ইনভার্স -3/5, তো এটা সমান কস, এবার সাইনের মধ্যে মাইনাস থাকলে সাইন ইনভার্সের মধ্যে মাইনাসটা এখানে বাইরে চলে আসবে, ফলে এটা হচ্ছে কস, এবার কসের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা উঠে যায়, ফলে এটা হয়ে যাবে শুধু সাইন ইনভার্স 3/5 কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। আর সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। তো এখানে আমরা পাবো কস, এটাকে কস ইনভার্সে চেঞ্জ করে দিলে কস ইনভার্স √1 - 3/5 স্কোয়ার হবে, কস ইনভার্স এখানে উঠে যাবে, আর এটাকে সরল করলে আমরা পাবো, তাহলে পাচ্ছি 1 - 9/25, অর্থাৎ এখানে আমরা পাবো 4/5, আর এখানে 4/5 অপশন আছে, 4/5 হচ্ছে ডি, অপশন ডি। তাহলে নাম্বার 3 এটা যাবে ডি এর সঙ্গে, স্বভাবতই আর এখানে আমাদের আর করার দরকার নেই, 3টা যাচ্ছে ডি এর সঙ্গে, তাহলে এখানে অপশন হবে, এখানে ডি অপশনটা কারেক্ট হবে, অ্যান্সার হবে অপশন ডি। এরপর নাম্বার 7 যেটা দেওয়া আছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে 3x² - 7x + 2 = 0, এর বীজদ্বয় বলা আছে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা এটা হবে 7/3 আর আলফা বিটা হবে 2/3। এবার এখানে বলছে যে ট্যান ইনভার্স আলফা মাইনাস ট্যান ইনভার্স বিটা এর মান, তাহলে ট্যান ইনভার্স আলফা প্লাস ট্যান ইনভার্স, এটা মাইনাস, এটা সমান ট্যান ইনভার্স আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস আলফা বিটা। এখানে আমাদের যেহেতু আলফা মাইনাস আলফাটা এখানে গ্রেটার দেন বিটা বলে দেওয়া আছে, তো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমরা আগে বের করব,
তো এটা সমান হচ্ছে আলফা, যেহেতু এখানে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, আলফা মাইনাস বিটাটা বের করে নিতে হবে। 4 আলফা বিটা, আলফা প্লাস বিটা স্কোয়ার করলে এখানে 49/9 মাইনাস 4 ইন্টু 2/3 ইকুয়ালস টু 49/9 মাইনাস 8/3 ইকুয়ালস টু 25/9। তাহলে আলফা মাইনাস বিটা এখানে প্লাস দিয়ে হবে, কারণ আলফা মাইনাস বিটাটা হচ্ছে গ্রেটার দেন 0, এখানে মাইনাস আসবে না, তাহলে এটা হবে 5/3। যেহেতু আলফা গ্রেটার দেন বিটা, তাহলে আলফা মাইনাস বিটাটা গ্রেটার দেন 0। এবার আমরা মান পাবো। তাহলে এবার ট্যান ইনভার্স আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস আলফা বিটা, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ট্যান ইনভার্স আলফা মাইনাস বিটা ছিল এখানে 5/3 আর 1 প্লাস আলফা বিটা ছিল 2/3। তাহলে এটাকে সরল করলে ট্যান ইনভার্স 5/3 এবং নিচেও 5/3 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1, আর ট্যান ইনভার্স 1 ইকুয়ালস টু 5/4। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অ্যান্সার হবে এখানে অপশন এ। এরপর নাম্বার 8 যেটা দেওয়া আছে, এ একটি প্রতিসম ম্যাট্রিক্স, এ প্রতিসম ম্যাট্রিক্স, সুতরাং এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, আর বি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে বি ট্রান্সপোজ হবে মাইনাস বি। এবার এখানে দেওয়া আছে 2a প্লাস 3b, এই ম্যাট্রিক্স ইকুয়ালস টু দেওয়া আছে 5 6 5 6 5 6 আর 4 মাইনাস 9। তাহলে এখানে এ ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে। এখানে এ ম্যাট্রিক্স কত হবে, তাহলে এটাকে আমরা উভয় পক্ষে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে তাহলে 5 6 4 মাইনাস 9 ট্রান্সপোজ, তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু এ ট্রান্সপোজ প্লাস 3 ইন্টু বি ট্রান্সপোজ ইকুয়ালস টু, এখানে ট্রান্সপোজ করলে 5 4 6 মাইনাস 9 ট্রান্সপোজ, অর্থাৎ সারিগুলো স্তম্ভে পরিণত হবে। তো এখানে এটা বলা আছে প্রতিসম ম্যাট্রিক্স, সেজন্য এটা হবে 2a, আর এখানে পাবো 3b, বি ট্রান্সপোজটা হচ্ছে মাইনাস বি ইকুয়ালস টু 5 4 6 মাইনাস 9। তো এটাকে আমরা নাম্বার 1 করব, আর এটা নাম্বার 2 করব। এবার এ ম্যাট্রিক্স বার করতে হলে 1 প্লাস 2 1 প্লাস 2 এটা করলে আমরা পাবো 2a 2a 4a, আর 3bটা মাইনাস 3bর সঙ্গে ক্যান্সেল হবে, ফলে 4a পাওয়া যাবে। 4a এখানে এই ম্যাট্রিক্সের সঙ্গে 5 6 4 মাইনাস 9 প্লাস হবে 5 4 6 মাইনাস 9। তো এটা আমরা সরলটা করি। 5 5 10, 4 আর 6 হচ্ছে 10, 6 আর 4 হচ্ছে এখানে 10, আর এটা হচ্ছে মাইনাস 18। এটা প্রত্যেকটা থেকে 2 কমন আসবে, তাহলে 5 5 5 মাইনাস 9, তাহলে a ইকুয়ালস টু 4 ওইদিকে ভাগ হবে, ফলে হয়ে যাবে 1/2 5 5 5 মাইনাস 9। তো এরকম অপশন এখানে আছে। অপশন এতে, এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার হলো অপশন এ।
এ। নাম্বার 9, এটা আছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 ক্রমের 0 2 -2 0 এবং আই এখানে 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স। আর এখানে দেওয়া আছে তাহলে আই সমান 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স 1 0 0 1। এবার এখানে দেওয়া আছে যে এ প্লাস আই ইন্টু এ আই মাইনাস এ ইকুয়ালস টু এ বি সি ডি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস আই করলে এখানে 0 2 -2 0 প্লাস 1 0 0 1, এটা হচ্ছে এ প্লাস আই। আর এ মাইনাস আই এটা হবে -1 0 0 1। তো এটা সমান হচ্ছে এ বি সি ডি ম্যাট্রিক্স। তো এখানে এটা সরল করলে যোগ করলে এটা 0 + 1 হবে 1, 2 + 0 2, -2 + 0 -2 এবং 0 + 1 1। আর এটাতে পাবো 0 -1 অর্থাৎ -1, আর 2 - 0 2, -2 -0 -2 আর 0 -1 -1, এটা সমান এ বি সি ডি ম্যাট্রিক্স। এখানে এবার আমরা এই গুণফলটা কমপ্লিট করব। এখানে সারির সঙ্গে এই স্তম্ভ বরাবর গুণ হবে। তাহলে 1 × -1 -1, 2 × -2 এটা হবে -4, 1 × 2 হবে 2, আর 2 × -2, 2 × -1 এটা -2, -2 × -1 +2, 1 × -2 অর্থাৎ -2। এরপরে এই সারির সঙ্গে এই স্তম্ভ -4 -1। তো এটা ইকুয়ালস টু এ বি সি ডি। তো এটা হচ্ছে -5 0 0 -5 ইকুয়ালস টু এ বি সি ডি। তাহলে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এ সমান আমরা পাচ্ছি -5, বি সমান 0, সি সমান 0 এবং ডি সমান -5। তো এখানে এবার আমার মান বের করতে দেওয়া আছে a² + b² + c² + d², এর মান নির্ণয় করতে হবে। তো a² হচ্ছে 25, b² 0, c² 0 আর d² হচ্ছে 25। তাহলে এখানে মান পেলাম 50। তো এখানে 50 অ্যান্সার আছে অপশন ডিতে, 50 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর নাম্বার 10, এটা একটা কলাম ম্যাচিংয়ের সমস্যা আছে ম্যাট্রিক্স দিয়ে। তো এর প্রথমেরটাই বলা আছে যে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এ হচ্ছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং ডেট এ ইকুয়ালস টু 4। তাহলে অ্যাডজয়েন্ট এ এর নির্ণায়ক এটা সমান হয় নির্ণায়ক a টু দি পাওয়ার n-1, এখানে n হচ্ছে 3, তাহলে 3 - 1 ইকুয়ালস টু 4। তাহলে এটা 4² ইকুয়াল টু হচ্ছে 16, এর মান হবে 16। তাহলে 1 যাচ্ছে এখানে বি এর সঙ্গে, বিতে আছে এখানে
16। আর নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 এখানে আছে এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু 5। এটা হলে তাহলে 4 ইন্টু এ এর নির্ণায়কটা কত হবে? তো 4 ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে এখানে আমার এটা 4 কিউব কমন আসবে ইন্টু নির্ণায়ক এ। যেহেতু এই 4 এই ম্যাট্রিক্স এর সঙ্গে গুণ হচ্ছে, সুতরাং এটা প্রতি সারিতেই 4 গুণ হবে। সুতরাং কমন নেওয়ার সময় এটা প্রতি লাইন থেকে একটা করে 4 কমন আসবে, ফলে 4 কিউব হয়ে যাবে। তো 4 কিউব ইন্টু 5, তো এটা হবে 64 ইন্টু 5 ইকুয়ালস টু 320। তো এখানে এ যদি একটা n/n ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে কে ইন্টু নির্ণায়ক অফ এ, এটা আমরা জানি যে কে টু দি পাওয়ার n ইন্টু নির্ণায়ক এ, যদি n/n ক্রমের ম্যাট্রিক্স হয়। তাহলে এখানে 2 এটা যাচ্ছে ডি এর সঙ্গে, 2 যাবে ডি এর সঙ্গে। এরপর নাম্বার 3 যেটা আছে, 3 এখানে দেওয়া আছে এ একটা 3/3 ক্রমের নির্ণায়ক, আর সি হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে বের করতে হবে সি অফ এ ইনভার্স। তো এটা সমান হয়ে যাবে সি ইন্টু, এখানে পাওয়া যাবে সি, যেহেতু এটা হচ্ছে এখানে ম্যাট্রিক্স, তাহলে এর ইনভার্স সি এ ইনভার্স, এটা পাওয়া যাবে সি ইন্টু এ ইনভার্স। এটা আমরা পাবো এটা হয়ে যাবে 1/c এ ইনভার্স, এটা সমান হবে 1/c এ ইনভার্স পাওয়া যাবে। তো এটা সমান হবে 1/c ইন্টু এ ইনভার্স। তাহলে এখানে আমাদের এই অপশন মিলবে, 1 হচ্ছে বি এর সঙ্গে, 1 হলো বি এর সঙ্গে, আর 2 হলো ডি এর সঙ্গে, 1b 2d, আর 3 যাবে এখানে সি এর সঙ্গে। তাহলে এখানে অ্যান্সার হলো অপশন সি এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 11 যেটা দেওয়া আছে, 11 a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এখান থেকে এ ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা উৎপাদক করব। এটা 2a মাইনাস a প্লাস 2i ইকুয়ালস টু 0। তো এখানে এ কমন করলে এটা এ মাইনাস হয়ে যাবে 2i,
যেহেতু এখানে ম্যাট্রিক্স, এখানে শুধু 2 লেখা যাবে না, কারণ ম্যাট্রিক্স থেকে কোনো সংখ্যা বিয়োগ হয় না। 2 0 ম্যাট্রিক্স, তাহলে a মাইনাস 2i, আর এখান থেকে এটা একটা i ম্যাট্রিক্স থাকবে, একক ম্যাট্রিক্স, এটা সমান হবে 0। তাহলে a মাইনাস 2i সমান 0 অথবা a মাইনাস i সমান 0 এটা হতে পারে। যদিও ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু 0 হলে এ এবং বি 0 নাও হতে পারে, কিন্তু এখানে আমরা যদি 0 ধরি অথবা এইটা 0 হলে প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয়। এটা 0 হবেই সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু 0 ধরলে প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয়। অর্থাৎ a সমান 2i বা a সমান i হতে পারে। তো a সমান i অর্থাৎ একক ম্যাট্রিক্স এখানে অপশনে নেই, তাহলে a সমান আমরা 2i করলে এটা সমান হচ্ছে 2 0 0 2। তাহলে a ম্যাট্রিক্সটা যদি আমরা এটা ধরি তাহলে কিন্তু প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যেটা আছে 12, বক্তব্য এ বলছে এটা বলছে এ হচ্ছে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স যেখানে নির্ণায়ক এ সমান হচ্ছে 2, আর এখানে বলা আছে বি সমান 9 ইন্টু এ স্কোয়ার। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়ালস টু হবে 9 ইন্টু এ স্কোয়ার তার ট্রান্সপোজ ইকুয়ালস টু 9 ইন্টু এ স্কোয়ারের ট্রান্সপোজ। তো এটা হবে এ স্কোয়ারের ট্রান্সপোজ করলে এটা এ ট্রান্সপোজের আবার স্কোয়ার হবে। তাহলে নির্ণায়ক বিটি এটা হবে, এখানে এটা হচ্ছে 2x2 ক্রমের যেহেতু ম্যাট্রিক্স এটা, তো এখানে আমরা পাবো এটা হচ্ছে 9 এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের নির্ণায়ক। তো এখানে এটা আসবে, তাহলে যেহেতু এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স এখানে হবে 9 স্কোয়ার ইন্টু এ ট্রান্সপোজের নির্ণায়ক ইন্টু এ ট্রান্সপোজের নির্ণায়ক। তাহলে এটা হবে 81 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 324। তো এটা আমরা জানি যে নির্ণায়ক এ ইন্টু বি এটা সমান হয় নির্ণায়ক এ ইন্টু নির্ণায়ক বি। তো এটাই হচ্ছে কারণ আর এ দেওয়া আছে। তো বক্তব্য এ অতএব বক্তব্য এ এখানে মিথ্যা, কারণ এখানে মান দেওয়া আছে 36, আর কারণ আর হিসাবে যেটা বলা আছে এটা কিন্তু সত্যি, যে সি সমান যদি এ প্লাস বি হলে নির্ণায়ক সি ইকুয়ালস টু এইটা সমান হয় এ প্লাস এ ইন্টু বি, এ নির্ণায়ক ইন্টু বি এর
নির্ণায়ক, এটা কিন্তু সত্য, এটা সত্য। তাহলে বক্তব্য এ মিথ্যা, কিন্তু কারণ আর এখানে সত্য। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। এরপর নাম্বার 13 যেটা বলা আছে, এখানে দুটো সমীকরণ দেওয়া আছে সাইন থিটা। এখানে যেটা বলা আছে যে থিটার যে সকল মানের জন্য সাইন থিটা ইন্টু এক্স প্লাস কস থিটা ইন্টু ওয়াই ইকুয়ালস টু 5 এবং ট্যান থিটা এক্স প্লাস কট থিটা ওয়াই ইকুয়াল টু 6 সমীকরণ দ্বয় অসঙ্গত, তা হলো। তো সমীকরণ দুটো অসঙ্গত হলে আমরা জানি যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এটা অসঙ্গত হবে, অসঙ্গত হবে যখন a1 বাই a2 equals to b1 by b2 not equals to c1 by c2। এটা হলে সমীকরণ দুটো অসঙ্গত হয়ে যাবে। তো এখানে আমার যেটা অরিজিনাল সমস্যা দেওয়া আছে সাইন থিটা এক্স প্লাস কস থিটা ওয়াই ইকুয়ালস টু 5, আর দ্বিতীয়টা দেওয়া আছে ট্যান থিটা এক্স প্লাস কট থিটা ইন্টু ওয়াই ইকুয়ালস টু 6। তো আমরা এখানে এই প্রথম দুটো যদি ধরি তাহলে এখানে এটা দ্বিতীয় কন্ডিশনটা, এইটা কিন্তু আমাদের এই প্রথম দুটো এখানে ধরলেই এখানে হবে। তাহলে সাইন থিটা এখানে নির্ণায়ক দিয়ে করলে যেহেতু a1 বাই a2 সমান b1 বাই b2, তাহলে এখানে আমরা পাবো যে নির্ণায়ক a1 a2 b1 b2 এটা হয়ে যাবে 0, কারণ এই দুটো সমান আছে। তাহলে এখানে আমরা পাবো যে সাইন থিটা ট্যান থিটা আর কস থিটা কট থিটা এটা ইকুয়ালস টু 0। এটা যদি 0 হয় তাহলে সমীকরণ দুটো অসঙ্গত হতে পারে। তাহলে এখানে আমরা নির্ণায়কটা এখানে পাবো সাইন থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু 0। তো সাইন থিটা ইন্টু কট থিটা হয় কস থিটা, আর এখানে পাবো সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি যে সাইন থিটা সমান কস থিটা বা ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা সাধারণ সমাধান করব। ট্যান থিটা সমান হচ্ছে ট্যান পাই বাই 4, তাহলে থিটা ইকুয়ালস টু হবে এন পাই প্লাস পাই বাই 4। এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা থাকলে সমাধান। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান এন পাই প্লাস আলফা হয়। তো এখানে এন বিলংস টু হবে জেড। তো এখানে এরকম অ্যান্সার আছে অপশন বিতে, অ্যান্সার হবে অপশন বি। এরপর নম্বর 14 যেটা আছে, নম্বর 14 এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে ডেল্টা। এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে ডেল্টা, এভাবে নির্ণায়কটা দেওয়া আছে 1 সাইন থিটা 1 3 কস থিটা 1 আর সাইন থিটা, এই স্তম্ভে আছে 1 3 কস থিটা 1। তাহলে ডেল্টা এর সর্বোচ্চ মান কত হবে? তাহলে 1 এখানে ছিল 3 কস থিটা, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে সাইন থিটা 1 3 কস থিটা 1 সাইন থিটা 1। তো এটাকে আমরা সরাসরি এটাকে আমরা বিস্তৃত করে দেব। তো
তো এখানে পাবো 1 ইন্টু 1 মাইনাস 3 সাইন থিটা ইন্টু কস থিটা, মাইনাস 3 কস থিটা, এটা সাইন থিটা মাইনাস 3 কস থিটা, সাইন থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইন্টু এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস 3 সাইন থিটা কস থিটা মাইনাস এখানে আবার পাবো 3 সাইন থিটা কস থিটা প্লাস এখানে পাচ্ছি 9 কস স্কোয়ার থিটা, আর এখানে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখানে 1 এটা ক্যান্সেল হবে, 1টা ক্যান্সেল হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 6 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এখানে পাচ্ছি 9 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে একটু সাজিয়ে নিলে এটা হচ্ছে 9 কস স্কোয়ার থিটা মাইনাস 6 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এটাকে আমরা আবার লিখতে পারি 3 কস থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার। এখানে এইটার আমার সর্বোচ্চ মান এখানে নির্ণয় করতে হবে, এই রাশিটার সর্বোচ্চ মান কত হবে সেটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ডেল্টা এর সর্বোচ্চ মান আমরা বার করব, এর সর্বোচ্চ মান পাবো যখন 3 কস থিটা মাইনাস সাইন থিটা এটা সর্বোচ্চ হবে। তো 3 কস থিটা মাইনাস সাইন থিটা এটা লেস ইকুয়াল টু হবে এখানে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ লেস ইকুয়াল টু হচ্ছে 10। তো এর সর্বোচ্চ মান হবে √10। তাহলে এইটার সর্বোচ্চ মান হবে, এটা লেস ইকুয়াল টু হবে √10 স্কোয়ার, অর্থাৎ লেস ইকুয়াল টু 10। তাহলে এখানে অ্যান্সার হবে, এখানে 10 অ্যান্সার হবে 10, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। এরপর 15 এবং 16-এর জন্য এটা দেওয়া আছে। এখানে বলছে মনে করো ax1 y1 bx2 y2 এবং cx3 y3 তিনটে বিন্দু ABC বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলাস ডেল্টা, যেখানে ডেল্টা দেওয়া আছে এটা এই নির্ণায়কটা। তাহলে ABC সমরেখ হবে কখন? ABCটা সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। 15 ABC সমরেখ হবে যখন ক্ষেত্রফলটা 0 হবে, ক্ষেত্রফল সমান 0। তাহলে হাফ মডুলাস ডেল্টা ইকুয়ালস টু 0, অতএব ডেল্টা ইকুয়ালস টু 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, ডেল্টা ইকুয়ালস টু 0। এরপর নাম্বার 16 যেটা দেওয়া আছে, যদি a ইকুয়ালস টু BC, B ইকুয়ালস টু CA, C ইকুয়ালস টু AB এবং 2 ইন্টু S ইকুয়ালস টু A প্লাস B প্লাস C হয়, তবে ডেল্টা স্কোয়ারের মান কত হবে? ডেল্টা স্কোয়ারের মান কত হবে?
যেখানে দেওয়া আছে যে একটা ত্রিভুজ ABC এর দেওয়া আছে যে BC ইকুয়ালস টু A আর CA ইকুয়ালস টু B এবং AB ইকুয়ালস টু C, আর দেওয়া আছে 2S ইকুয়ালস টু A প্লাস B প্লাস C। তাহলে এখানে S হচ্ছে অর্ধ পরিসীমা, S হচ্ছে এখানে অর্ধ পরিসীমা, সমান হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে রুট S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো এইটা ত্রিভুজটার ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, এটা হাফ মড ডেল্টা দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে এইটা সমানই হবে S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। এটা উভয় পক্ষে স্কোয়ার করে দিলে ডেল্টা স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু S মাইনাস A S মাইনাস B ইন্টু S মাইনাস C। তাহলে এখানে আমরা পাবো যে ডেল্টা স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। তাহলে এখানে এই অপশনটা আছে অপশন এ, এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 17 যেটা আছে, কোনো গুণোত্তর শ্রেণীর পিতম কিউতম আরতম পদ যথাক্রমে ABC হলে লগ A লগ B লগ C PQR 1 1 1 এটার মান কত হবে? তো গুণোত্তর প্রগতির এখানে নাম্বার 17 পিতম কিউতম এবং আরতম পদ দেওয়া আছে। ধরি গুণোত্তর প্রগতির এই প্রথম পদ সমান x আর সাধারণ অনুপাত এটা সমান হচ্ছে y। তাহলে এর আরতম পদ TR যেটা সূত্র আছে, আরতম পদ x ইন্টু y টু দি পাওয়ার r মাইনাস 1, এটা হচ্ছে আরতম পদ। বা nতম পদ আমরা করি, nতম পদ x ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে দেওয়া আছে পিতম পদ a, তো এখানে পিতম পদটা দেওয়া আছে পিতম পদ দেওয়া আছে a, কিউতম পদটা b এবং আরতম পদ আরতম পদ দেওয়া আছে c। তাহলে এখানে আমরা পাবো যে a ইকুয়ালস টু এখানে পিতম পদ x y টু দি পাওয়ার p মাইনাস 1 আর b ইকুয়ালস টু x y টু দি পাওয়ার q মাইনাস 1 আর c ইকুয়ালস টু x y টু দি পাওয়ার r মাইনাস 1। তো আমাদের এখানে বের করতে হবে এই নির্ণায়কটার মান। তাহলে এখানে আমরা লগ a পাবো, লগ a এটা পাবো এখানে লগ x ইন্টু y টু দি পাওয়ার p মাইনাস 1 সমান লগ x
প্লাস পি মাইনাস ওয়ান পাওয়ারটা সামনে আসবে এবং লগ ওয়াই, এটা গুণ আছে প্রথমত, এটা যোগ হয়ে যাবে লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। তো পি মাইনাস ওয়ান পাওয়ারটা সামনে চলে আসবে। তো এখানে আমরা লগ বিটা পাবো, লগ বি এখানে পাবো একই রকম করে, এটা পাবো লগ এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এটা সমান হবে লগ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান পাওয়ার সামনে আসবে ইন্টু লগ ওয়াই। আর লগ সি, যেটা লগ সি সমান আমরা পাবো একইভাবে, এটা পাওয়া যাবে লগ এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই, এটা ছিল লগ এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তো এবার যে নির্ণায়কটা দেওয়া আছে সে নির্ণায়কটার আমরা মান বের করব। তো এখানে আছে লগ এ, লগ বি, লগ সি, এখানে পি কিউ আর ওয়ান ওয়ান ওয়ান, এই নির্ণায়কের মান এখানে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এই প্রথম স্তম্ভ সাপেক্ষে যদি বিস্তৃত করি, এবার এখানে আমরা এই লগ এ, লগ বি, লগ সির জায়গায় এর আগে যে মানগুলো পেয়েছি এগুলো আমরা এখানে বসাবো। লগ এ এখানে ছিল লগ এক্স পি মাইনাস ওয়ান, লগ ওয়াই আর পি এবং ওয়ান, আর এটাই ছিল লগ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান লগ ওয়াই কিউ ওয়ান, এটাই আছে লগ এক্স প্লাস আর মাইনাস ওয়ান লগ ওয়াই আর আর ওয়ান। এখানে এই যে লগ এ, লগ বি, লগ সি এর মানগুলো এখানে বসিয়ে দেওয়া হলো। তো এটার সমান আমরা আবার পাবো, এখানে একটা অপারেশন করব আমরা। এখানে আমরা করব এই সি টু ড্যাশটাকে আমরা এখানে চেঞ্জ করব, সি টু ড্যাশের জায়গায় করব সি টু মাইনাস সি ওয়ান। তাহলে এখানে থাকছে লগ এক্স প্লাস পি মাইনাস ওয়ান লগ ওয়াই, এখানে লগ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান লগ ওয়াই, লগ এক্স প্লাস আর মাইনাস ওয়ান লগ ওয়াই। আর এখানে যে অপারেশনটা করেছি এই অপারেশন অনুযায়ী এখানে হবে পি মাইনাস ওয়ান, এটাতে কিউ মাইনাস ওয়ান, তাই আর মাইনাস ওয়ান 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 ওয়ান। এখানে দ্বিতীয় স্তম্ভটাকে আমরা চেঞ্জ করেছি, দ্বিতীয় স্তম্ভের জায়গায় করেছি আমরা সি টু মাইনাস সি ওয়ান, সি টু মাইনাস সি ওয়ান। এবার এখানে আমরা আর একটা অপারেশন এখানে করব, সেই অপারেশনটা করব আমরা সি ওয়ান ড্যাশটাকে চেঞ্জ করব, সি ওয়ান ড্যাশ, এটাতে আমরা করব সি ওয়ান মাইনাস, এখানে করব লগ ওয়াই, লগ ওয়াই ইন্টু সি টু, লগ ওয়াই মাইনাস সি টু, মাইনাস করব সি ওয়ান মাইনাস লগ ওয়াই ইন্টু সি টু, আর এখানে করব লগ এক্স
লগ এক্স ইন্টু সি থ্রি, লগ এক্স ইন্টু সি থ্রি, অর্থাৎ সি ওয়ান থেকে আমরা এই স্তম্ভ থেকে আমরা বাদ দেব লগ ওয়াই ইন্টু পি, লগ ওয়াই ইন্টু সি টু অর্থাৎ পি মাইনাস ওয়ান, আর তার সঙ্গে বাদ দেব ওয়ান ইন্টু লগ এক্স। তো এটা প্রথম এইটা একটা দেখলে পাওয়া যাবে, এটা করা হচ্ছে যে লগ এক্স ইন্টু সি থ্রি মাইনাস হবে, অর্থাৎ লগ এক্সটা কেটে যাবে, আর পি মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই করলে এটাও কেটে যাবে, ফলে এই স্তম্ভটা এখানে পুরোটা চলে আসবে জিরো। এই অপারেশন করলে প্রথম স্তম্ভটা এখানে জিরো চলে আসবে, আর এগুলো এভাবে আসবে। এখানে এই অপারেশনটা আমরা করেছি, আর এটা যেহেতু একটা স্তম্ভের সব পদগুলো জিরো, সুতরাং এর মান হবে জিরো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি এখানে অ্যান্সার হবে। এরপর 18 যেটা আছে এখানে বক্তব্য এ বলছে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান যখন এক্সটা লেস ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু থ্রি মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ওয়ান, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত হলে এ কিউবস মান হবে প্লাস মাইনাস ওয়ান। এখানে কারণ হিসাবে বলছে এফ এক্স অপেক্ষক এক্স সমান এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স সমান এফ এ হয়। তো এখানে কারণ আর যেটা এটা কিন্তু সত্য, কারণ আরটা এখানে সত্য আছে, এটা হচ্ছে কোনো বিন্দুতে সন্তত হওয়ার শর্ত। তো কারণ আর এখানে এটা হচ্ছে সত্য। তো আমরা দেখব যে বক্তব্য এ যেটা আছে এটা হচ্ছে কোয়েশ্চেন 18। বক্তব্য এ এখানে আছে এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান যখন এক্সটা দেওয়া আছে লেস ইকুয়াল টু ওয়ান, আর ইকুয়ালস টু দেওয়া আছে থ্রি মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দেন ওয়ান। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু এখানে ওয়ান প্লাস করতে হবে, ওয়ান প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস থ্রি মাইনাস এ স্কোয়ার এক্সের স্কোয়ার ইকুয়ালস টু এখানে লিমিট পাবো থ্রি মাইনাস এ স্কোয়ার, আর এখানে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস হলো, এরপর এক্স সমান ওয়ান বিন্দুতে আমরা মান বার করব। লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস করলে ওয়ান মাইনাস এফ এক্স, এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ টু, আর এফ অফ ওয়ান এটা হচ্ছে এখানে মান বসবে, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু। তাহলে সন্তত হতে হলে এই তিনটে লিমিটের মান সমান হতে হবে, যেহেতু এক্স সমান ওয়ান বিন্দুতে এফ এক্স সন্তত, তাহলে আমাদের লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ এক্স সমান এফ ওয়ান। তাহলে আমরা পাবো যে থ্রি মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু টু, তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, অতএব
এখানে এ সমান হবে প্লাস অর মাইনাস ওয়ান, এ সমান হবে এখানে প্লাস অর মাইনাস ওয়ান। তাহলে এ সমান যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে এ কিউবটা হবে প্লাস বা মাইনাস ওয়ান। তাহলে এখানে বক্তব্য এ এখানে সত্য আছে, অতএব বক্তব্য এ সত্য, বক্তব্য এ সত্য। এবং কারণ হিসাবে আর যেটা দেওয়া আছে, কারণ হিসাবে আর যেটা দেওয়া আছে এটা সত্য। এবং এই লিমিটটার অস্তিত্ব থাকে যখন লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স। তাহলে এখানে কারণ আর এখানে সত্য, কারণ আর সত্য, এবং কারণ আর দ্বারা বক্তব্য একে প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য কারণ আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপর 19 যেটা দেওয়া আছে নাম্বার 19, এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি এক্স লেস ইকুয়াল টু 1 আর কিউ এক্স প্লাস 2x গ্রেটার দেন 1। এবার বলা আছে এফ এক্স অপেক্ষক এক্স ওয়ান ওয়ান বিন্দুতে অন্তর্কলন যোগ্য, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের মান। তো এখানে দেওয়া আছে এফ এক্সটা দেওয়া আছে, এখানে এফ এক্স এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6, এটা যখন এক্সটা লেস ইকুয়াল টু 1, সরি এটা পি আছে, এটা পি, আর এটা ইকুয়াল টু কিউ ইন্টু এক্স প্লাস 2 যখন এক্সটা গ্রেটার দেন 1। তাহলে এটা এক্স সমান 1 বিন্দুতে যেহেতু এটা অন্তর্কলনযোগ্য, সুতরাং এটা এক্স সমান 1 বিন্দুতে সন্তত হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স সমান হবে এফ অফ 1। যেহেতু এক্স সমান 1 বিন্দুতে এফ এক্স অন্তর্কলন যোগ্য, অতএব এক্স সমান 1 বিন্দুতে এফ এক্স সন্তত। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স এটা বার করলে 1-এর থেকে বড়, তাহলে এখানে 1 বসবে, ফলে এটা পাবো আমরা কিউ প্লাস 2। এটাতে 1 মাইনাস অর্থাৎ 1-এর থেকে কম, এখানে লিমিট বসবে, ফলে এটা 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস পি। আর এফ 1 সেটাও কিন্তু এটাই হবে, ফলে এখানে আর বসি এখানে লাভ হবে না, সুতরাং এখানে আমরা এইটা দিয়েই করব। তাহলে কিউ প্লাস 2 ইকুয়ালস টু 1 প্লাস 3 প্লাস পি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কিউ মাইনাস পি ইকুয়ালস টু 2। এখান থেকে পাওয়া গেল কিউ মাইনাস পি ইকুয়ালস টু 2, কিন্তু আমার এখানে বের করতে হবে কিউ স্কোয়ার মাইনাস। এবার যেহেতু এফ এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি যখন এক্স লেস ইকুয়ালস টু 1 আর কিউ এক্স প্লাস 2 যখন এক্স গ্রেটার দেন 1, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 যখন এক্সটা লেস ইকুয়াল টু 1 আর ইকুয়ালস টু কিউ এর ডেরিভেটিভ যখন এক্সটা গ্রেটার দেন 1। তাহলে রাইট হ্যান্ড এফ ড্যাশ 1 করলে এটা আমরা পাবো এক্স যখন 1-এর বড় তখন ডেরিভেটিভ হচ্ছে কিউ, আর লেফট হ্যান্ড এফ ড্যাশ 1 এটা এখানে বসবে, এটা হবে 2 ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 5। তো যেহেতু এক্স সমান 1 বিন্দুতে অন্তর্কলজ, সেই জন্য রাইট হ্যান্ড এফ ড্যাশ 1 ইকুয়ালস টু লেফট হ্যান্ড এফ ড্যাশ 1। তো এটা ইমপ্লাই কিউ ইকুয়ালস টু 5, কিউ ইকুয়ালস টু 5। তো এর আগে আমরা যেটা পেয়েছি, এর আগে আমরা পেয়েছিলাম যে পি কিউ মাইনাস পি, আবার
কিউ মাইনাস পি সমান ছিল 2, অতএব এখানে কিউটা বসালে পি সমান আমরা পাবো 3। তাহলে কিউটা যেহেতু 5, তাহলে 5 মাইনাস পি ইকুয়ালস টু 2, দেয়ারফর পি ইকুয়ালস টু পাবো 5 মাইনাস 3, পি সমান 5 মাইনাস 2, অর্থাৎ পি ইকুয়ালস টু হচ্ছে 3। তো এখানে আমার বের করতে বলছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো কিউটা ছিল 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 16। তাহলে এখানে 16 অ্যান্সার আছে। অ্যান্সার হবে এখানে অপশন এ। অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 20 যেটা বলছিল, নাম্বার 20 এখানে এফ সমান মডুলাস এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4 হলে বিবৃতি 1 বলছে এফ অপেক্ষক এক্স সমান 2 ও 0 বিন্দুতে সন্তত। তারপর 2 বলছে f'4 এর কোনো অস্তিত্ব নেই। বিবৃতি 3 আছে f'3 ইকুয়ালস টু 1, আর বিবৃতি 4 বলছে f'1 ইকুয়ালস টু -1। তো এখানে যেটা f'(x) এখানে f(x) যেটা দেওয়া আছে এটা হচ্ছে নাম্বার 20। f(x) সমান দেওয়া আছে এখানে মডুলাস এক্স প্লাস এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4। তো এই অপেক্ষকটা এখানে এই অপেক্ষকটা এখানে দেওয়া আছে। তো বিবৃতি 1 যেটা দেওয়া আছে f(x) অপেক্ষক 2 এবং 0 বিন্দুতে সন্তত। তাহলে এখানে আমার যেহেতু এখানে মড এক্স মাইনাস 2 এবং মড এক্স মাইনাস 4 এরা প্রত্যেককে হচ্ছে সন্তত, এবং কয়েকটা সন্তত অপেক্ষকের যোগফল তারাও সন্তত হয়। এরা প্রত্যেকেই হচ্ছে সন্তত। সুতরাং এক্স সমান 0 2 বিন্দুতে f(x) সন্তত হবে, যেহেতু এখানে কয়েকটা সন্তত অপেক্ষকের সমষ্টি আবার সন্তত হবে। তাহলে এখানে বিবৃতি 1 এটা সত্য। বিবৃতি 1 এখানে সত্য আছে। এরপর বিবৃতি 2 যেটা আছে যে f'4 এর অস্তিত্ব নেই। তো এটা আমরা দেখব যে এর অস্তিত্ব আছে কিনা। তো এখানে এক্সটা যদি টেন্ডস টু 4 প্লাস হলে এখানে f(x)টা এখানে হচ্ছে ধনাত্মক, তাহলে যদি 4-এর বেশি হয়, এক্সটা যদি 4-এর, আমরা 4-এর নিকটবর্তী অঞ্চলে এটাকে দেখব। 4 অপেক্ষা যদি বেশি হয় তাহলে এখানে মান পাবো এক্স প্লাস এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 3x মাইনাস 6। তখন f'(x) এটা পাওয়া যাবে 3, অর্থাৎ f'4 এর মান হবে 3। এবার এক্সটা যদি 4-এর কম হয়, অর্থাৎ x → 4 মাইনাস এটা হলে তখন f(x)টা হবে এখানে মডুলাস x এখানে 0-এর বড় x প্লাস x মাইনাস 2, আর এটা এখানে 4-এর কম যদি বসাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসের মড
উঠলে এটা সঙ্গে একটা নেগেটিভ হবে। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস ফোর, এখানে এটা ক্যান্সেল হবে, ফলে এটা আমরা পাচ্ছি এক্স প্লাস টু। তাহলে তখন এফ ড্যাশ এক্স পাওয়া যাবে, এফ ড্যাশ এক্স পাওয়া যাবে ওয়ান। অতএব এফ ড্যাশ ফোর এটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড এফ ড্যাশ ফোর নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড এফ ড্যাশ ফোর। অতএব এফ ড্যাশ ফোর এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই, কারণ এখানে রাইট ডেরিভেটিভ বেরোচ্ছে থ্রি, আর এখানে লেফট ডেরিভেটিভ করলে পাচ্ছি ওয়ান। তাহলে বিবৃতি টু এখানে সত্য। অতএব বিবৃতি টু সত্য। এরপর বিবৃতি থ্রি যেটা আছে, এফ ড্যাশ থ্রি ইকুয়ালস টু ওয়ান, এখানে বলছে এফ ড্যাশ থ্রি এটা হবে ওয়ান। তো এক্স ইকুয়াল টু তিন বিন্দুর খুব নিকটবর্তী অঞ্চলে এফ এক্সটা হবে, প্রথমটা ছিল মড এক্স, ফলে এটা হবে এক্স, তারপরে ছিল এক্স মাইনাস টু মড, অর্থাৎ এক্স মাইনাস টু, যেহেতু এক্স মাইনাস টু ধনাত্মক, আর এক্স মাইনাস থ্রিটা এক্স মাইনাস ফোর যেটা ছিল তিনের নিকটবর্তী অঞ্চলে, এটা হয়ে যাবে নেগেটিভ। তিনের নিকটবর্তী অঞ্চলে এক্স মাইনাস ফোর, তিনের নিকটবর্তী অঞ্চলে এটা কনফার্ম এক্স মাইনাস ফোরটা নেগেটিভ। তাহলে এখানে আমরা নেগেটিভ এক্স মাইনাস ফোর পাবো। তাহলে এখানে আমরা এটা সরল করলে পাচ্ছি এক্স প্লাস এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস ফোর, এখানে এক্স একটা ক্যান্সেল হবে, ফলে এখানে পাচ্ছি এক্স প্লাস টু। তাহলে এফ ড্যাশ এক্স, এখানে এফ ড্যাশ এক্স হচ্ছে ওয়ান, সুতরাং এফ ড্যাশ থ্রি ইকুয়ালস টু ওয়ান। তাহলে এফ ড্যাশ থ্রি এখানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে এটা সত্য। তাহলে এটা বিবৃতি থ্রি এটা হচ্ছে সত্য। এরপর বিবৃতি ফোর, বিবৃতি ফোর যেটা, সেটা দেওয়া আছে এফ ড্যাশ ওয়ান, এফ ড্যাশ ওয়ান হবে মাইনাস ওয়ান। এফ ড্যাশ ওয়ান এটা পাওয়া যাবে, এখানে বলছে মাইনাস ওয়ান। তো ওয়ান বিন্দুর যে নিকটবর্তী অঞ্চল, ওয়ানের নিকটবর্তী অঞ্চলে এক্স সমান ওয়ানের নিকটবর্তী অঞ্চল বা সমীপে বলে, এটা সমীপে এফ এক্স যেটা পাবো, প্রথমটা ছিল মড এক্স, তো এক্স ইকুয়াল টু ওয়ানে মড এক্সটা হচ্ছে ধনাত্মক, তারপর এক্স মাইনাস টু ছিল, মডুলাস এক্স মাইনাস টুটা কিন্তু এখানে ঋণাত্মক হবে, ফলে মাইনাস হবে, আর এক্স মাইনাস ফোরটাও এখানে ঋণাত্মক, ফলে এক্স মাইনাস ফোর। তো এটাকে আমরা সরল করলে পাচ্ছি এক্স মাইনাস এক্স প্লাস টু মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস ফোর। এখানে একটা কাটবে, ফলে এখানে থাকছে মাইনাস এক্স প্লাস সিক্স। তাহলে এফ ড্যাশ, এখানে এফ ড্যাশ এক্স পাবো মাইনাস ওয়ান। তাহলে এফ ড্যাশ ওয়ান এখানে হবে এফ ড্যাশ ওয়ান মাইনাস ওয়ান, এটা সত্য। তাহলে এখানে চারটে বিবৃতি এখানে সত্য আছে, ওয়ান টু থ্রি ফোর, চারটে এখানে সত্য। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ, যেহেতু চারটে বিবৃতি এখানে সত্য। তাহলে এখানে এর পার্ট ওয়ানটা এখানে করা হলো 20 পর্যন্ত। এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো অযথা বড় বড় প্রবলেম আছে, তো এত বড় বড় প্রবলেম কিন্তু এমসিকিউর জন্য উপযুক্ত নয়, কিন্তু যেহেতু এটা মডেল কোশ্চেনে আছে সেহেতু এটাকে সমাধান করা হলো। এত বড় বড় কোশ্চেন
এক্সামে যদি দেয় তাহলে কিন্তু সময় মতো সমাধান করা সম্ভব হবে না।